বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে। এই মুহূর্তে রাজনীতিতে টান উত্তেজনা। বিএনপি জামাত অথবা জামাত সরকার ভার্সাস জুলাই জনতা, জামাত সরকার জুলাই জনতা ভার্সাস বিএনপি মুখোমুখি। সংস্কারের পক্ষের শক্তি এবং সংস্কারের বিপক্ষের শক্তি মুখোমুখি। একদিকে জামাত ইসলামী সহ ৮ দল রাজপথে বিশাল সমাবেশ করতে যাচ্ছে, যেটা সরকারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। আর একদিকে সরকারের আন্তরিকতাও আছে জুলাই সনদ বাস্তবায়নে, গণভোটে। ঠিক সেই মুহূর্তে জামাতের সমাবেশের আগের দিন রাতে তারেক রহমানের ডাকে জরুরি স্থায়ী কমিটির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের তাৎপর্য হচ্ছে বিএনপি সংস্কারকে ঠেকিয়ে দিতে চায়। বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি স্পষ্ট করে বলছে তারা সংস্কার মানবে না। সরকারকে সতর্ক বার্তা দিচ্ছে যে সতর্ক করে দিচ্ছি। এর মানে একটা টান উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আওয়ামী লীগ দেশে নাশকতা করছে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। আওয়ামী লীগ আবার সে হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। এই জায়গায় দেশে বিরাট কিছু ঘটতে পারে, একটা কঠিন পরিস্থিতি ডেফিনেটলি। কারণ সব জটিলতা এক জায়গায় এসে দাঁড়িয়েছে। হাসিনার ফাঁসির রায় হচ্ছে, আবার আওয়ামী লীগ নাশকতা করছে, বিএনপি সংস্কার ঠেকাতে যাচ্ছে, ভারত সংস্কার ঠেকাতে যাচ্ছে বিএনপির মাধ্যমে, এবং সংস্কারের পক্ষে জামাত রাজপথে। জামাতের যে সমাবেশ, এগুলোকে ঘিরেও কোনো নাশকতা বা বিশৃঙ্খলা অসম্ভব নয়। বিএনপিও করতে পারে জামাতের সমাবেশ ঘিরে নাশকতা বিশৃঙ্খলা, এবং আওয়ামী লীগও করতে পারে। এর মানে দেশ এক কঠিন সময় পার করছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তো সবার আগে আওয়ামী লীগ পেটাতে হবে। 5 আগস্টের পর আবারও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এভাবে আগুন দিয়ে মানুষ পুরি হত্যা করে বিএনপি জামাতের উপর দায় চাপাতো। অবশ্য বিএনপি কিছু আগুন দিয়েছে, ককটেলও মেরেছে, ককটেল অবশ্য জামাত শিবিরও মেরেছে, কিন্তু বেশিরভাগ হত্যাকাণ্ড আওয়ামী লীগ নিজেরা ঘটিয়ে জামাতের উপর দায় দেওয়ার চেষ্টা করত। সেই আওয়ামী লীগ আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে। ঘুমান্ত বাস চালককে, সম্ভবত হেল্পারকে, আগুনে পুড়িয়ে হত্যা করেছে। অতএব বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশে যত পদধারী আওয়ামী লীগ আছে সবাইকে গণধোলাই দিতে হবে, এর কোনো বিকল্প নেই। নইলে এদের হত্যার রাজনীতি থামবে না। যদি বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করতে চান, আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরুন, সব দল মিলে ধরুন, এর বাইরে কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে বিএনপি আগুনে ঘি ঢেলে দিল। শেখ হাসিনার ফাঁসির রায়ের আগ মুহূর্তে বিএনপির এই গুয়ারতামি, বিএনপির এই খামখেয়ালিপনা, বিএনপির এই ইগো, অ্যাডভোকেট শিশির মনির বিএনপির যে এই সংস্কার বিরোধী অবস্থান, সংস্কার করতে দিচ্ছেন না, এটাকে গুয়ারতামি, ইগো এগুলো বলে অভিহিত করেছেন। পরিস্থিতি এতটাই জটিল। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না, এটা নিয়ে বিএনপি জটিলতা সৃষ্টি করছে। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে কিসের উপর স্বাক্ষর হয়েছে, এবং সরকার কি সাবমিট, মানে ঐকমত্য কমিশন কি সাবমিট করেছে সরকারের কাছে, এটা নিয়ে বিএনপি ধোঁয়াশা সৃষ্টি করছে। এবং এই যে কথা স্বাক্ষরিত জুলাই সনদ মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট, সহজে ওটা বোঝাতে যাচ্ছে। এর সরল অর্থ বিএনপি সংস্কার ঠেকিয়ে দিতে যাচ্ছে, তারা কোনো সংস্কার মানবে না। এবং এটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, এবং সরকার জামাত এরাও একদম পয়েন্ট অফ নো রিটার্নে, যে না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এনসিপিও বলেছে কোনো নোট অফ ডিসেন্ট মিশন থাকতে পারবে না, কারণ নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি কখনো গণভোট করতে পারবেন না, বা সংস্কারের কোনো অর্থ থাকে না। আমার মনে হয় বিএনপিকে ওভারলুক করেই বাংলাদেশে সংস্কার হবে, এবং বিএনপি সেক্ষেত্রে আওয়ামী লীগের নাশকতার সাথে বিএনপিও মিলেমিশে ষড়যন্ত্র করতে পারে। জনগণকে সতর্ক থাকতে হবে, এটা আমাদের সফলতার সর্বশেষ ধাপ। এই জায়গায় বিএনপির সংস্কার বিরোধিতাকে পরাজিত করতে পারলে, বিএনপিকে 5 আগস্টের পর অনেক জায়গায় আপনারা পরাজিত করেছেন, নাকে খত দিয়ে বিএনপি লাইনে আসতে অনেক জায়গায় বাধ্য হয়েছে। অতএব এবারও হবে, জনগণকে সতর্ক থাকতে হবে। জামাত চরমনাই সহ 8 দল রাজপথে ডেকেছে, আপনারা সবাই রাজপথে বেরিয়ে পড়ুন, আওয়ামী লীগকে পিটান,
একসাথে দুই কাজ যদি করতে পারে, জামাত চরমনে রাজপথে জুলাই সনদ গণভোটের দাবিতে আন্দোলন করবে এবং আওয়ামী লীগকে পিটাবে, তাহলে বিএনপি ভয়ে চুপ হয়ে থাকবে। বিএনপি কিছু বলা লাগবে না, আওয়ামী লীগকে পেটালেই বিএনপি ভয় পাবে। দর্শক, গত 10 নভেম্বর সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি, এটা কিন্তু জরুরি বৈঠক, এটা স্বাভাবিক রুটিন বৈঠক নয়, আলোচনা সভায় নিম্নলিখিত প্রস্তাবগুলো গৃহীত হয়, সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই সব সিদ্ধান্তের সার কথা হচ্ছে, কোন সংস্কার টংস্কার বাংলাদেশে মানি না, পুরনো বন্দোবস্ত বজায় রাখতে হবে, লুটপাট চুরি বাটপাড়ির বন্দোবস্ত বজায় রাখতে হবে। রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ, কতিপয় না, এই জায়গাটাতে ফাজলামি, জাতির উদ্দেশ্যে জানাচ্ছে, আপনার জেনে রাখুন দর্শক, এবং জনগণকে জানিয়ে দিন। সংবিধান সংস্কার রিলেটেড 48টা প্রস্তাবের 43টায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে তারা রাজি না। আর 5টায় রাজি হয়েছে। রাজি হয়েছে কিসে? রাষ্ট্রভাষা বাংলা, এইটা রাজি হয়েছে। রাজধানী ঢাকা, এইটা রাজি হয়েছে। আপনি চিন্তা করছেন এরা কোন ডিগ্রির, কোন মাত্রার সংস্কার বিরোধী দল? আর বলছে কতিপয় নোট অফ ডিসেন্ট। জনগণের সাথে চোর পুলিশ খেলছে বিএনপি। ঐক্যমতের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত 17 অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ না। এই জায়গায় বিএনপি 2 নম্বরই করছে। নোট অফ ডিসেন্ট সহ কোন জুলাই সনদে কোনো স্বাক্ষর হয়নি। স্বাক্ষর হয়েছে শুধু জুলাই সনদের মৌলিকত্বের উপর। জুলাই সনদের যে ঘোষণা, সেই ঘোষণাপত্রের উপর স্বাক্ষর হয়েছে। টোটাল জুলাই সনদের উপর কোনো স্বাক্ষর হয় নাই। এটা বিএনপির মিথ্যা কথা। রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর আলোচনায় স্বাক্ষরিত এবং সংবিধান অনুযায়ী বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করা শামিল। নোট অফ ডিসেন্ট এটাকে ঐক্যমত বলে? মানে ওই জায়গায় তো ডিসপিউটেড, এটা সমাধান করবেন কিভাবে? যেগুলো বিএনপি মানে না, জনগণের মাধ্যমে ওগুলো গণভোটে দেন, তাহলে তো হয়ে যায়। আপনার গণভোটে না ভোট দেন, আপনার উল্টা ঘাড়তারামি করেন কেন? মানে কি, যে আপনারা যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা জনগণও বাস্তবায়ন করতে পারবে না, এটা শুধু তারেক রহমান একা বাস্তবায়ন করবে নাকি? এর অর্থ হচ্ছে আপনারা সংস্কার ঠেকিয়ে দিতে চান। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানে এটা বিএনপির হুঁশিয়ারি। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করা বাধ্যবাধকতা থাকবে না। এর মানে ঘোষণা করবে আর বিএনপি মানবে না বলবে, কিন্তু মানতে বাধ্য হবে। বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি মানার না মানার কে, এটা তো পাল্টে দিতে পারবে না। আর 2/3 সংখ্যাগরিষ্ঠতা জীবনে আর বিএনপির কপালে দেখা লাগবে না। ক্ষমতায় আসতে পারবেন না আপনি 2/3। সেক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকার উপর বর্তাবে। এ ব্যাপারে আমরা সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। মানে হুমকি দিয়েছে। বিএনপির এই হুমকিতে কোনো কাজ হবে না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ পেটাতে হবে এবং রাজপথে থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, এটা জুলাইয়ের মৌলিক স্প্রিট। অতএব জুলাই বিরোধী বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে পারবে না।